আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মওত এবং হায়াত দুইটা জিনিস সৃষ্টি করেছি। কয়টা জিনিস সৃষ্টি করেছি? দুইটা। কিসের জন্য সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, এগুলো সঠিক ব্যবহার করতে হবে। আমাদের মরণ হবে, আমরা দুনিয়াতে পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, চলে যেতে হবে আল্লাহ তাআলার দরবারে। এজন্য আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে, আমাদের জীবনটা নবীদের সুন্নাত দ্বারা সাজাতে হবে, আমাদের জীবনটা হতে হবে সুন্দর, আমাদের আখলাকটা হতে হবে সুন্দর। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা ব্যবসা বাণিজ্য করব নবীর তরিকা অনুযায়ী। আমরা ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না, আমরা মানুষের সাথে ধোঁকা দিব না, মানুষের সাথে মিথ্যা কথা বলবো না, মানুষের সাথে হিংসা করবা, অহংকার করবো না, কোনো কিছু করবো না। আপনি মরে যাবেন, আমিও মরে যাব, কেউ এই পৃথিবীতে থাকবো না। তাহলে কেন হিংসা, কেন অহংকার, কেন অন্য মানুষকে লজ্জা দেওয়া, কেন অন্য মানুষকে ছোট করা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন এবং মরণও দেবে। যার জীবন আছে তার মরণ আছে, যারা পৃথিবীতে আসছে আবার চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না। এই জন্য ভাইরা আমার, হায়াত থাকা অবস্থায় হায়াতের মূল্যায়ন করতে হবে। আপনি যতদিন এই পৃথিবীতে বাঁচবেন, আপনি যদি কারো নষ্টের কারণ না হয়, আপনি যদি কাউকে কারো ক্ষতির কারণ না হন, আপনি কারো নষ্ট করবেন না। আপনি কারো নষ্ট যদি করেন তাহলে রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা মরে যাব। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ চলে গেছে দুনিয়াতে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। তাহলে কেন এত অহংকার, কেন এত বাহাদুরি ভাই? এই জন্য রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে হবে। রব্বুল আলামিন অল্প কিছু দিনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াত নামক নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাই, আমাদের কি লাভ হবে? পরকালে আল্লাহর তৈরি জান্নাত আমরা পাবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দিয়েছেন? হায়াত এবং মওত পরীক্ষা করার জন্য। কত মানুষ দেখা যায় এমন ভাবে দুনিয়াটাকে সাজায়, মনে করছে যে সে আর মরবে না। না না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি টাকা কামাইলেও চলে যেতে হবে, গুনাহ করলেও চলে যেতে হবে, নেক কাজ করলেও চলে যেতে হবে। এই জন্য আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে, আর যদি নেক কাজ করি তাহলে পরকালে আল্লাহর তৈরি জান্নাত আমরা পাবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমরা আল্লাহকে চিনতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে করতে হবে। রাসূলের তরিকা নিয়ে যদি আমরা জীবনটা আমাদের সাজাই তাহলে পরকালে আমাদের সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ হবে, মরণ হলে আর আসতে পারবো না। এই জন্য এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের ঈমান আমলকে মজবুত করতে হবে, আমাদের ব্যবহার সুন্দর করতে হবে, আমাদের দিলটাকে পরিষ্কার করতে হবে, আমাদের ভিতরে কোনো হিংসা থাকতে পারবে না। আমরা একে অপরের কখনো দোষ চর্চা করব না, আমরা একে অপরকে আপন বানাবো। কে কোন দল করে, কে আলিয়া মাদ্রাসাত পড়ে, কে কওমি মাদ্রাসাত পড়ে, কে কোন পীরের মুরিদ, এটা সবকিছু ভেদাভেদ বলে গিয়ে আমরা একে অপরকে আপন বানাবো, একে অপরকে ভালোবাসবো, একে অপরকে মহব্বত করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবন, হায়াত, রিজিক সবগুলোর মধ্যে বরকত দান করবে। হিংসা করে কোনো লাভ নাই, অন্যের দোষ চর্চা করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবন নামক নিয়ামতকে কাজে লাগাতে পারে সেই তৌফিকটুকু দান করেন। কারণ একবার চলে গেলে কিন্তু আর আসতে পারবেন না। এই দুনিয়াতে যতদিন আছেন, যতদিন থাকবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকবেন, কারো ক্ষতি করবেন না, কারো নষ্ট করবেন না, কারোর সাথে ধোঁকাবাজি করবেন না, কারো আমানতের খেয়ানত করবেন না, এবং সত্য কথা বলবেন, চোখের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে। জান্নাতের যদি আশা করেন তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা গড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।